Hello guys, today we are going to discuss about this question and questionটি সলভ করার আগে তোমাদের জানিয়ে রাখি এই কোয়েশ্চেনটি ইন্ট্রোডিউস করা হয়েছে আইএসআই দ্বারা মানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট দ্বারা। তো কোয়েশ্চেনটি আগে দেখিনি কোয়েশ্চেনটি কী বলেছে। বলেছে যে এসি ইজ ইকুয়ালস টু 1 প্লাস 1/3 প্লাস 1 into 3 divided by 3 into 6 plus 1 into 3 into 5 divided by 3 into 6 into 9 plus 1 into 3 into 5 into 7 divided by 3 into 6 into 9 into 12 প্লাস আপ টু ইনফিনিটি অবধি এরকম একটা চলছে আমাদের কাছে সিরিজ। সো আমরা এবার এটাকে সলভ করব। তো দেখি কীভাবে আমরা সলভ করতে পারি। অ্যাট ফার্স্ট আমাদেরকে এটি দেখতে হবে যে এখানে কি প্যাটার্ন ইউজ হচ্ছে, তাই না? কি প্যাটার্ন ইউজ হচ্ছে। সো যদি আমরা দেখি যে আমরা এটা দেখতে পাচ্ছি সবার প্রথমে যে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে হচ্ছে যে s is equals to 1 plus 1/3 plus 1 into 3 divided by 3 into 6 plus 1 into 3 into 5 divided by, এবার দেখো আমাদের কাছে 3 into 6 আছে। সো এই 3 into 6কে আমরা কীভাবে লিখতে পারি? 3 into 6কে আমরা ডেফিনেটলি লিখতে পারি হচ্ছে যে 3 into 1 into 2, so yeah, okay, and then 3 into 6 into 9 লিখতে পারি 3 into 1 into 2 into 3 ভাবে, okay, then plus 1 into 3 into 5 into 7 divided by 3 into 3 into 4 and this go up to infinity, okay. সো এবার আমরা কী করতে পারি? এবার আমরা করতে পারি হচ্ছে যে দেখো তোমরা ফ্যাক্টোরিয়াল তো জানো, কী জানো ফ্যাক্টোরিয়ালে? যে 1 ফ্যাক্টোরিয়াল মিনস 1, 2 factorial means 1 into 2, 3 factorial means 1 into 2 into 3 up to so on, মানে যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল দেখবো সেই সংখ্যাটির সাথে আগের যতগুলো সংখ্যা আছে সেগুলোকে মাল্টিপ্লাই করলে আমরা ফ্যাক্টোরিয়াল পেয়ে যাবো। তো দেখো আমরা এখানে ঠিক সেই ধরনের জিনিস পাচ্ছি, তাই তো? সো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি s is equals to 1 plus 1/3 plus 1 plus 3 divided by 3 into 2 factorial plus 3 into 5 divided by 3 into 3 factorial, okay, then 1 into 3 into 5 into 7 divided by 3 into 4 factorial and so on আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব যে আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করব যেটি আমাদের খুবই দরকার পড়বে, যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এম বাই এন এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি সেটা কি হবে সেটা কি তোমরা জানো? তো সেটা যদি না জেনে থাকো এটা আমাদের দরকার পড়বে। এবার কি আছে এখানে, যদি এবার দেখো এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি আমরা নর্মাল এটা জানি তো যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন বা এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এটাকে এক্সপ্যান্ড করলে কী করে লিখতে হয়? কী করে লিখতে হবে? এন সি 0 প্লাস এন সি 0 এক্স টু দি পাওয়ার এন সি 1 x to the power n minus 1 y to the power 1 up to so on and similarly this, okay. সো এটাকে আমি আর লিখছি না প্রপারলি, তো আমাদের এরকমভাবে লিখতে হবে। সো এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি বাট ইউ ক্যান ফাইন্ড উই ফাইন্ড দ্যাট, ওকে। সো এটাকে আমরা একটুখানি ভালোভাবে লিখব যে 1 প্লাস, ওকে, সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে 1 plus minus of x whole bracket to the power minus m by
এন। ওকে, সো এই জিনিসটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। এবার যদি এটাকে এক্সপ্যান্ড করি কী পাবো, যে এনসি জিরো, তবে দ্যাট মিনস হচ্ছে যে মাইনাস এম বাই এন চুজ জিরো, ওকে, ইন্টু ওয়ান প্লাস কী পাচ্ছি, মাইনাস এম বাই এন চুজ ওয়ান ইন্টু মাইনাস এক্স প্লাস minus m by n choose 2 minus x এর হোল স্কোয়ার আপ টু সো অন। ওকে, আপ টু সো অন। এবার এটাকে যদি আমরা ভাঙলে কি পাচ্ছি, ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে যে, সো এনসি জিরো ইজ অলওয়েজ ওয়ান, সো এটার ভ্যালু তো ওয়ানই থাকবে। সো এনসি জিরোর ভ্যালু তো ওয়ানই হয়, এটা আমরা জানি। কেন হয় হচ্ছে, দেখো এটাকে কী লিখি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই জিরো ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। সো এন কাটলো, কী পাচ্ছি, এন কাটলে আমরা পাচ্ছি হচ্ছে যে ওয়ান ওভার জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, সো আমাদের ভ্যালু হচ্ছে ওয়ান। ওকে, ইয়া, সো এবার এটাকে দেখি, এটাকে নর্মাল আমাদের লিখতে হবে যে n choose 1, so that is minus 1 by n factorial divided by 1 factorial into minus m divided n minus 1 factorial into minus x। ওকে, আমরা এটা পেলাম। দেন পরের স্টেপে হচ্ছে যে মাইনাস এম বাই এন চুজ টু, সো এবার কী পাবো, মাইনাস এম বাই টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস এম বাই এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস এক্সের হোল স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস 1 বাই মাইনাস এক্স এর হোল স্কোয়ার, মানে এক্সের হোল স্কোয়ার। ওকে, সো গোয়িং আপ টু ইনফিনিটি। ওকে, সো এবার কি করব, এবার পরের লাইনে যদি আমরা এখানেই ক্যালকুলেট করি, এবার দেখো এই জিনিসটা, এটাকে যদি আমরা দেখি, হোয়াট ইজ এন ফ্যাক্টোরিয়াল, এটা লেখার বিষয়টা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওকে, n factorial is equals to n into n minus 1 factorial. So this factorial is equals to this factorial is equal to minus m by n into minus m by n minus 1 factorial. Okay, so এবার দেখো এইটা মাইনাস এম বাই এন মাইনাস ওয়ান অ্যান্ড দিস ইজ সিমিলার, সো এটাকে কেটে যাবে। নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি, ওয়ান প্লাস, শুধুমাত্র এটা পড়ে রইল। এবার দেখো মাইনাস এম বাই এন অ্যান্ড মাইনাস এক্স, দুটো মাইনাস এর মানে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি, এম বাই এন ইন্টু এক্স। ভদ্রসভ্য একটা জিনিস পেয়ে গেল। এটাই আসি। আচ্ছা, সো আবার কি লিখতে পারি, এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। আরেকটা এগিয়ে দিলাম, এটা এখানে ইউজ করব। কি আছে এটা আছে হচ্ছে যে মাইনাস এম বাই এন minus 1 minus m by n minus 2 factorial. Okay, so minus m by n minus 2 এর factorial and this will be similar. Okay, so এটা কেটে যাবে, কি পাচ্ছি হচ্ছে যে it is a big plus. Okay, পড়ে আছে হচ্ছে যে মাইনাস, দেখো
এবার এখানে লক্ষ্য করো যে এখানে তো মাইনাসের পালা কোনো নেই, দুটো মাইনাস আছে তাই তো। ওকে, এখানে একটা মাইনাস, এখান থেকে যদি আমরা কমন নিই, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই কী পাচ্ছি, মাইনাস অফ m/n প্লাস 1। সো দুটো মাইনাস গুণ হয়ে গিয়ে আমাদের কাছে প্লাস হয়ে যাচ্ছে, এই মাইনাসটা আর এই মাইনাসটা, এই দুটো মাইনাস ক্লাব হয়ে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে। সো আমরা এখানে প্লাসই পাবো, প্লাস হয়ে কী পাবো, প্লাসে পাবো হচ্ছে যে m/n অ্যান্ড এটা আমরা পাচ্ছি হচ্ছে যে m প্লাস n ডিভাইডেড বাই n হোল ডিভাইডেড বাই, একটু বেশি নিচে হয়ে গেছে এটা, হোল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। চলবে এটা, ঠিক আছে, এটা চলবে। দেন এবার দেখো এখান থেকে আমরা অনেক কিছু কম্পেয়ার করতে পারবো। কি কম্পেয়ার করতে পারবো, এখান থেকে আমরা কম্পেয়ার করতে পারবো। দেখো এবার যদি আমরা এটার দিকে অ্যান্ড এটার দিকে তাকাই, ওকে, লক্ষ্য করার বিষয় আছে, এটাকে যদি আমরা কম্পেয়ার করি, ওকে, এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, আমরা m/n আর x এর ভ্যালু কিন্তু পেয়ে যাব। ওকে, সো এই দুটোকে যদি আমরা ভালো করে কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে যে m এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে 1, ওকে, n এর ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে যে 2, অ্যান্ড x এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে যে 2/3, it becomes 2/3। এই তিনটে ভ্যালু আমরা পেয়ে গেলাম এখান থেকে। ওকে, কীভাবে করে পেলাম তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো, এটাকে আমি আগে ক্যালকুলেট করেছিলাম। সো মানে দেখো এখন বোঝাতে গেলে বহুত, যেমন আমাদের কাছে এই বস্তুটা আর এইটা ইকুয়াল, ওকে, মেনলি। সো দেখো এখানে 2 ফ্যাক্টোরিয়াল মিলে যাচ্ছে। সো দেখো এখানে যদি আমরা করি এইটা অনুযায়ী যদি এটাকে বসাতে যাই তাহলে আমরা কী পাচ্ছি, m = 1 1 পেয়ে যাচ্ছি, n = 2, তাহলে আমাদের কাছে একটা 2 নিচে লাগবে, 2 নিচে মানে হচ্ছে ওপরে একটা 2 লাগবে। সো দেখো 2/3 x হয়ে যাচ্ছে। সিমিলার থিং এখানেও যদি তোমরা m = 1 n = 2 x = 2/3 বসিয়ে দেখো, এটা পেয়ে যাবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এবার আমরা এই ইকুয়েশনটায় মানে এই জিনিসটায় বসাবো হচ্ছে m/n আর x এর ভ্যালু, কারণ এই পুরো এসটার ভ্যালু হচ্ছে যে এইটার ওপর, ওকে, কারণ এই পুরো সিরিজটা এটার সাথে মিলে যাচ্ছে। যদি আমরা m/n আর x এর ভ্যালু এটি বসাই তাহলে আমরা এবার এইটাতে এটার ভ্যালু বসাবো। অতএব s is equals to 1 minus x to the power minus m/n. What is x? X is equals to 2/3. m is equals to 1/2. Okay. So এবার আমরা কি পাচ্ছি এখান থেকে, that is equals to 1/3 minus 1/2. So that is equals to 3, and that is okay. সো এই পুরো জিনিসটার আমাদের কাছে অ্যান্সার কী দাঁড়াচ্ছে হচ্ছে যে √3। ওকে, তো √3 ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, বাই বাই।